আমি বিবেকানন্দ স্কলারশিপ থেকে একটা নোটিশ তোমাদের দেওয়া হয়েছে। তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা ওপেন করলে তোমার সামনে এই ধরনের একটা কিন্তু নোটিশ কিন্তু তোমার সামনে শো করছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইংলিশে লেখা আছে, এটা তোমাদের সম্পূর্ণ আমি বাংলায় ট্রান্সলেশন করে সম্পূর্ণ কি নোটিশটি বলা হয়েছে একদম তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো। এর সাথে সাথে তুলে ধরবো তোমাদের ফান্ড কি অ্যাভেলেবেল হয়েছে। হ্যাঁ, ফান্ড অ্যাভেলেবেল হয়েছে এবং তোমরা টাকা কবে পাবে এবং 31 জুন কি টাকা দেওয়ার লাস্ট ডেট, এই যে সমস্ত কিছু রয়েছে আজকের এই ভিডিওতে এগুলো নিয়ে সমস্ত কিছু আমরা আজকে ডিসকাস করব। তাই কাজেই বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো। চলো সবার জন্য যে নোটিশটা দেওয়া আছে সেই নোটিশটা সবার আগে তোমার সামনে কিন্তু তুলে ধরছি। আমি যেহেতু ইংলিশে লেখা আছে বাংলাতে ট্রান্সলেট করে তোমার সামনে সম্পূর্ণ ডিটেলসে তুলে ধরবো। তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ, আমি বাংলাতে এগুলো ট্রান্সলেশন করে তোমার সামনে সমস্ত ডিটেলসটি কী বলা হয়েছে সেটা তোমার সামনে কিন্তু তুলে ধরেছি। এখানে তোমরা প্রথম নোটিশটা দেখতে পাচ্ছ, SVMCM পোর্টালে ইতিমধ্যে তালিকাভুক্ত সমস্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট অধিদপ্তরে যোগাযোগ করতে হবে এবং রাজ্য সরকারের জমা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। অবিলম্বে প্রতিষ্ঠা স্থাপনের জন্য NOC জারি করা হয়েছে। NOC বা এটা কি, যে সমস্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে যেগুলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বা স্বামী বিবেকানন্দ কোটালে অন্তর্ভুক্ত নয়, যেসব বেসরকারি কলেজ অনেকে থাকে, অনেকে DLED FLED আছে না, সেই সমস্ত যে কলেজগুলো সেইগুলো নথিপত্রকে NOG তাদেরকে জারি করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে তারা যেন অতি অবশ্যই এই SVMC কলেজের রাজ্য পোর্টালের সঙ্গে যুক্ত করে দেয়। এনএসিটি যুক্ত করে দেয়, তাহলে যেগুলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে কোনো স্টুডেন্ট যদি ভর্তি হয় ওখানে, যেমন DLED যেমন আছে বেসরকারি, সেখানে ভর্তি হওয়ার পরে তারা কিন্তু ভর্তি হলে কিন্তু তারা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিন্তু টাকা পাবে এবং যেসব বেসরকারি NOC জারি করবে না বা জারি যুক্ত করবে না তাদেরকে কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিন্তু টাকা পাবে না। তাই তাদেরকে অনুরোধ করা হয়েছে তারা যেন NOCটা জারি করে দেওয়া হয়। এটা হচ্ছে প্রথম নোটিশটা। এবং দ্বিতীয় নোটিশটা কি বলা হয়েছে, DLED প্রতিষ্ঠানগুলো যেগুলি SVMC পোর্টালে তালিকাভুক্ত নয় তাদের স্কুল শিক্ষা অধিবেশনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। অনুরোধে বিস্তারিত জানুন। মানে এখানে কি বলছে, দ্বিতীয় নোটিশগুলো যে সমস্ত DLED কলেজগুলি রয়েছে এবং স্বামী বিবেকানন্দ পোর্টালের সঙ্গে যুক্ত নয় সে সমস্ত ইনস্টিটিউটগুলিকে কনসার্ট এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করার কথা বলেছি অতি শীঘ্রই। মানে অনেকেই তোমরা তো বললাম না DLED কলেজগুলো আছে, অনেকে বেসরকারি DLED কলেজ এবং সরকারিগুলো ইতিমধ্যে কিন্তু SVMC স্কলারশিপ বা রাজ্য পোর্টালের সঙ্গে কিন্তু যুক্ত আছে এবং অনেক বেসরকারি DLED কলেজ যেগুলো কিন্তু SVMC স্কলারশিপের সাথে যুক্ত নেই, সেই সমস্তগুলোকে অনুরোধ করা হয়েছে এবং ইনস্টিটিউট বা স্কুল এডুকেশনের সঙ্গে যোগাযোগ করার কথা বলি, তারাও যেন অতি অবশ্যই তাদের এই SVMC স্কলারশিপের সাথে যুক্ত হয় এবং যুক্ত করে দেওয়া হয়। এই যুক্তগুলো যদি না করে তারা কিন্তু টাকা পাবে না, এই যে স্টুডেন্টগুলো ভর্তি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হবে এবং সেটাই বলে দেওয়া হয়েছে। তারা তো অতি অবশ্যই এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কিন্তু যোগাযোগ করে এবং স্কুল এডুকেশনের সাথে যোগাযোগ করে তাহলে কিন্তু নথিভুক্ত কিন্তু হয়ে যাবে, এই সম্বন্ধে কিন্তু একটা বলা হয়েছে। এবার সর্বশেষ যে নোটিশটা বলা হয়েছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ সর্বশেষ নোটিশ এই 23-24 স্টুডেন্টদের জন্য। অনেকের প্রশ্নর মধ্যেই কিন্তু এই নোটিশটা লুকিয়ে রয়েছে। কি বলা আছে, তৃতীয় নোটিশটা শো করে যে সমস্ত কনসেপ্ট স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা ঢোকার কিন্তু যে সমস্ত স্টুডেন্টরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কিন্তু টাকা ঢোকার মেসেজ পেয়েছিলে বন্ধুরা, কিন্তু অথবা টাকা ঢোকার মেসেজে কিন্তু ব্যাংকে যেয়ে তোমাদের কি দেখাচ্ছে, তোমার টাকা আসেনি, ফেল হয়ে গিয়েছে তাদের কিন্তু তাদেরকে বলছে ব্যাংক অ্যাকাউন্টটা নিয়ে গিয়ে ব্যাংকের সাথে যোগাযোগ করার কথা বলা হয়েছে এবং ব্যাংকের সাথে যোগাযোগ করার কথা বলা হয়েছে। তাদের যে ফেলটা ছিল সেইটা পুনরায় আবার তাদেরকে টাকা ঢুকিয়ে দেওয়া হবে বা টাকা তাদেরকে আরও ছাড়িয়ে দেবে। কিছু কনসেপ্ট কারণেই কিন্তু তাদেরকে এই ফেলটা হয়েছে, এটা কিন্তু ব্যাংক একমাত্র বলে দিতে পারবে। তবে টাকা যেহেতু ছেড়েছে তোমাদের কিন্তু ফেল হলো, তোমাদের কিন্তু
চলে আসবে। এটা কোনো ভয় পাওয়ার বা কোনো বিপদ হওয়ার কোনো কারণ নেই। তাই তোমরা অতি অবশ্যই ব্যাংকে যাও, ব্যাংকে গিয়ে তোমাদের বইগুলো চেক আপ করো, দেখো তোমাদের হয়তো টাকা কিন্তু ঢুকে যাবে। যাদের ফেল হয়েছিল অত মেসেজ এসেছিলো অথবা তোমার কাছে তুমি দেখছো যে টাকা কিন্তু ঢুকেনি, তোমরা তো চিন্তায় পড়ে গেছিলে, তাদের চিন্তা করার কারণে তার জন্য এই নোটিশটাও কিন্তু এই এসবিএমসি শিক্ষা দপ্তর কিন্তু জারি করা হয়েছে। তাই তাদেরকে বলে দিয়েছে তাদের অতি অবশ্যই ব্যাংকের সাথে যোগাযোগ করো, তাহলে তারা ব্যাংকের সাথে করলেই কিন্তু তাদেরকে যে জিনিসটা আছে এটা কিন্তু তাদেরকে টাকা দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা এই 3টা নোটিশের মানে তোমাদেরকে আমার বুঝিয়ে বললাম, বুঝতে পারলে তোমরা, ঠিক আছে? তোমরা নোটিশটা কিন্তু বুঝে নিতে পারলে বা তোমাদেরকে বোঝাতে পারলাম। এরপরে তোমাদের যেটা প্রশ্ন থাকে যে আমাদের কি এই এসবিএমসি স্কলারশিপ ফান্ড কিন্তু অ্যাভেলেবেল হয়েছে? হ্যাঁ বন্ধুরা, তোমাদের এই এসবিএমসি স্কলারশিপের কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হয়েছে 23-24-এ, ঠিক আছে? এবং একের পর এক টাকা দেওয়া হচ্ছে, ঠিক আছে? সবাই টাকা পাবে, কেউ টাকা পাতে কিন্তু বাকি থাকবে না, সবাই টাকা পাবে, ঠিক আছে? তাই চিন্তা করো কার না, ফান্ড অ্যাভেলেবেল হয়েছে মানে তোমরা টাকা পাবে। আর একটা তোমাদের মনে অনেকেই প্রশ্ন যে 31শে জুন টাকা দেওয়ার কি লাস্ট ডেট? এটা কিন্তু প্রশ্নটা অনেকেই করেছে বা অনেকেই শুনতে পাচ্ছি, এইটা আসল সত্যটা তোমার সামনে কিন্তু তুলে ধরছি। তোকে 31শে জুনের লাস্ট ডেট নাকি, তোমার সেটা জানার জন্য এখানে হাউ টু অ্যাপ্লাই ক্লিক করবে। হাউ টু অ্যাপ্লাই ক্লিক করার পরে তোমার সামনে কিন্তু এই ধরনের কিন্তু একটা ইন্টারপেজ ওপেন হবে, যেখানে তোমরা কিন্তু পরের বছর অ্যাপ্লিকেশান কখন স্টার্ট হয়েছিল সেই তথ্যটা কিন্তু এখানে তোমরা কিন্তু দেখতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আগের বছরের যে অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছিল সেই তথ্যটা, কখন স্টার্ট হয়েছিল, কখন ক্লোজ ডেট, এখনও তো অনেক পড়েনি। এবং আর বছরের ডেট দেখে কিন্তু এই বছরের 24-25-এর যে অ্যাপ্লিকেশান নতুন শুরু হবে বা এই 23-24-এ টাকা লাস্ট ডেট 31শে জুন কেন বলছে, সমস্ত কিছু মানে ডিপার্টমেন্ট সেটাই তোমাদেরকে শুনো। দেখো আর বছর যেটা ফেস অ্যাপ্লিকেশান এই এসবিএমসি স্কলারশিপে চালু হয়েছিল সেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ 12/7/2023-এ, মানে এটা কত মাস চলছে? এটা চলছে 6 মাস এবং জুলাই মাসের আজকে হচ্ছে 15 তারিখ এবং এই 15 তারিখে চলছে, মানে এদিকে 15 এবং আর 16 দিন রয়েছে, 16 এবং অ্যাপ্লিকেশান 7 মাসে মানে জুলাই মাসের 12 তারিখ থেকে কিন্তু ফেস অ্যাপ্লিকেশান নতুন কিন্তু শুরু হয়ে গিয়েছিলো এই তোমরা যারা এবছর করেছো তাদের জন্য। এবং এই ডেটটা দেখেই এখানে বলা হচ্ছে যে 31শে জুলাই লাস্ট ডেট এই এসবিএমসি স্কলারশিপে বা স্বামী বিবেকানন্দ মেরিট কমিটমেন্ট স্কলারশিপে, এই ডেট দেখে কিন্তু সবাই কিন্তু বলছে বন্ধুরা, বা ডেটটা আসল সত্যটা কিন্তু এটাই বলা হচ্ছে। এবারে কোনো রকম জিনিস দেখতে হচ্ছে ফেস অ্যাপ্লিকেশন কখন আলোচনা হয়েছিল 12/7/2023, মানে আর বেশি দিন দেরি নাই, মানে এই যে 15 থেকে এবং 16 দিন রয়েছে, এই 16 দিনের মধ্যে সমস্ত স্টুডেন্টরাই কিন্তু টাকা পেয়ে যাবে, কেউ টাকা পাইতে বাকি থাকবে না। 100% কিন্তু ডিপার্টমেন্ট কিন্তু খবর দিয়ে দিচ্ছে, যেহেতু নতুন অ্যাপ্লিকেশান বা অ্যাপ্লাই কিন্তু শুরু হতে চলেছে খুব শিগগিরই জুলাই মাসের মধ্যে, তাই সমস্ত স্টুডেন্টরাই কিন্তু টাকা কিন্তু পেয়ে যাবে। এই ডেকে সবাই বলছে 31 জুলাইতে কিন্তু টাকা দেওয়ার লাস্ট ডেট। এবার তোমরাই বন্ধুরা বুঝে নাও 31 ডেট টাকা দেওয়ার লাস্ট ডেট কিনা, ঠিক আছে? তোমরা জিনিসটা বুঝতে পারলে বা আমি তোমাদেরকে জিনিসটা বোঝাতে পারলাম, ঠিক আছে? তোমরা তো এখানে বুঝতে পারলে যে 31 দিন নতুন অ্যাপ্লিকেশান চালু হয়ে যাচ্ছে, তাই সবাই টাকা পাই যাবে, কেউ টাকা পাতে কিন্তু বাকি থাকবে না, এই জুলাইয়ের মধ্যে কিন্তু টাকা কিন্তু পেয়ে যাবে সমস্ত স্টুডেন্টরাই। তো বন্ধুরা এই ছিল একটি ছোট্ট আপডেট তোমার সামনে তুলে ধরলাম। যদি কোনো রকমের নোটিশ আপডেট বাড়ানো আসে বা কোনো নোটিশ যদি আসে তাহলে তোমার সামনে কিন্তু ভিডিও আকারে আমরা কিন্তু এই চ্যানেলটুকু সবার আগে কিন্তু পোস্ট করে দেবো। তাই অতি অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। কোনো রকম যদি নোটিশ কখন চালু হচ্ছে এবং কত টাকা দিয়ে আরও কোনো রকম ডেট বাড়ানো হলো কি বা বাড়ানো হবে কিনা সমস্ত তথ্য কিন্তু পেয়ে যাবে এই চ্যানেল থেকে। তাই অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। চলো দেখা হচ্ছে অন্য কোনো নোটিশ যদি আসে আমরা ভিডিও আকারে জানিয়ে দেবো তোমরাকে সবার আগে।